আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমি আলিফার আম্মু চলে আসলাম আপনাদের প্রিয় চ্যানেল আনাবিয়া আলিফা কিচেন অ্যান্ড ব্লগস থেকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার তেঁতুল দিয়ে পুঁটি মাছের টকের তরকারি। তো পুঁটি মাছ তো সবাই খেয়ে থাকবেন ভাজি করে, তরকারি রান্না করে। তেঁতুল দিয়ে একবার ট্রাই করে দেখেন, খুব মজা হয় খেতে। তো পুরো রেসিপিটি দেখতে হলে আমার সাথেই থাকবেন। তো এই তো আমি নিয়ে নিলাম একদম পরিষ্কার করে পুঁটি মাছ। তো তারপর পেঁয়াজ কুচি করে নিলাম, আর সাথে কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে ফালি করে নিলাম। তারপর নিয়ে নিব তেঁতুল, আর তেঁতুলটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আপনারা যেই রকম টক খাবেন ওই অনুযায়ী তেঁতুলটা দিবেন। আমি এইখানে 4টা তেঁতুল নিয়েছি। তো সবগুলোই একসাথে রেখে দিলাম। তো এই পর্যায়ে আমি মাছগুলোর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে রাখা ওইগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, তারপর দিব হলুদের গুঁড়া, তারপর দিলাম স্বাদ মতো লবণ। তো সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন সর্বশেষে দিয়ে দিব তেল। আর ছোটো মাছ যেহেতু, তার জন্য সবগুলো উপকরণ একসাথে দিয়ে তারপর ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে নতুন নতুন রেসিপিগুলো আপনি সবার আগে দেখতে পাবেন। তো এই তো হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম। তো তারপর এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ ছোটো মাছ ওইগুলো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন, মনে হচ্ছে যেন তরকারি রান্না হয়ে গেছে। তো এখন আমি পাত্রটাকে চুলায় বসিয়ে দিব। তো এই যে চুলায় বসিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার মিষ্টি ভিউয়ার্সরা যারা আছেন তারা আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আলিফার ভিডিওগুলো, আমার ব্লগ, রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কিছুক্ষণ রান্না করার পর এই তো দেখুন, ঢাকনা খুলে দেখলাম যে খুব সুন্দর মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। ছোট মাছ অল্প আঁচেই সিদ্ধ হয়ে যায়, আর খুব বেশি সময় লাগে না এই তরকারিটা রান্না করতে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম তেঁতুল। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। গরমে বা শীত মৌসুমে, সব মৌসুমেই কিন্তু টক খুব ভালো লাগে খেতে। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কিছুক্ষণ রান্না করার জন্য। তো তারপর এই যে দেখুন, খুব সুন্দর তেঁতুলগুলো সিদ্ধ হয়ে গেছে। আর তেঁতুলগুলো অবশ্যই একদম শেষের দিকে দিবেন, কারণ তেঁতুলগুলো শেষের দিকে দিলে একদম আস্ত থাকে। আর প্রথমে দিয়ে দিলে একদম নরম হয়ে তরকারির টেস্টটা পাবেন না, নরম হয়ে যাবে। তো এই তো রেডি হয়ে গেল পুঁটি মাছ দিয়ে তেঁতুলের টক। তো যারা আমার রেসিপিটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য।
তো সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।